উফ, রোগী দেখাও প্রায় মনে হয় শেষের দিকে। সারাটা দিন কি যে ক্লান্ত যায় রোগী দেখতে দেখতে। এক একজনের এক এক সমস্যা, নানান জনের নানান সমস্যা। আজকে মনে হয় রোগী নাই, যাই বাসায় যাই ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দিই গে, কারণ রোগী দেখতে দেখতে তো নিজের একটু ক্লান্ত হওয়া। ওয়ালাইকুম আসসালাম, বসে। ভালো আছেন স্যার? জি ভালো আছি, আপনি ভালো আছেন? স্যার আমি ভালো থাকলে কি আর আপনি চেম্বারে আসি? তাও তো অবশ্যই ঠিক। তা কি সমস্যা আমাকে খুলে বলুন। সমস্যার শেষ নাই স্যার। তাহলে প্রথমে একটা একটা দিয়ে শুরু করুন। এই যে মনে করেন যে আমি যে সব করতাম, এই সব কইরা মনে করেন যে একবারে আমার শরীরের আমার রূপ যৌবনের একবারে 12টা বাজে গেছে গা। এইভাবে কি আর জীবন চলবো স্যার? মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না। ওই সব করতেন মানে আমাকে সবকিছু তো বলতে হবে। দেখেন স্যার, আমি মনে করেন যে আগে দেহ ব্যবসা করতাম। আচ্ছা। এগুলা করতে করতে মনে করেন যে একবারে অস্তিত্ব শেষ হয়ে গেছে আমার। মনে করেন নিচের কোনো পরিস্থিতিই নেই স্যার। আমার নিচের যে অবস্থা বিশ্বাস করবেন না, আপনারা কিভাবে যে বইলা বুঝামু। যখন সারা রাতের কন্ট্রাক্টে যাইতাম তখন তো মনে করেন যে আমার বলে নিয়ে যেত একজনের কথা, কিন্তু ওইখানে যা দেখতাম 7 জন 5 জন 6 জন এরকম করে। বুঝেনি তো স্যার, আমি একটা মেয়ে মানুষ, আমার লগে যদি 5টা ছেলে এক রাইতে যদি থাকে তাহলে আমার ওই জায়গাটা কি আর জায়গা আছে, অস্তিত্ব আছে কোনো? আমার এমনও সমস্যা মনে করেন যে একবারে কি কম, যে একবারে পুরো নদী হয়ে গেছে গা, বুঝছেন? আর এই অবস্থায় যদি আমি বিয়ে করি, আমাকে কোনো ছেলে কি আমাকে নিয়ে ঘর সংসার করবে যদি দেখে এরকম সাগর হয়ে গেছে? আর স্যার উপরের কথা কি বলবো, একবারে মনে করেন ওই যে ফুচকা আছে না, ফুচকা, ওই ফুচকার মতো বানায় হেলাইছে, একবারে মনে করেন যে নরম তুলতুলা বানায় হেলাইছে। এটার কথা তো আরো বলাই যাবো না স্যার। আমার না এই জীবন আর থাকতে ভালো লাগতেছে না স্যার। আমার মনে চাইতেছে কি জানেন, আমি বিয়ে করে একটা ঘর সংসার করি, সুন্দরভাবে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুন্দরভাবে দিন যাপন করি, আমি সন্তানের মা হই, আমি সুন্দরভাবে দিনগুলা কাটাই, নামাজ কালাম রোজা এগুলা করি, পালন করি। আমার খুব মন চাচ্ছে স্যার, যার কারণে আপনার কাছে আসছি। আপনি আমাকে ওষুধ দেন স্যার, যেন আমার জায়গাটা টাইট হয়ে যায়, আর উপরের জিনিসগুলোও যেন সুন্দর ইনটেক হয়ে যায়, যেন আমি একবারে পুরো ভার্জিন হয়ে যাই, যেন কোনোভাবেই বুঝতে পারে না আমার হাজবেন্ড যা আগে পরে কারোর সাথে আমি সহবাস করছি। হ্যাঁ, আমি আপনার বিষয়টা বুঝতে পারলাম। যেটা বুঝতে পারলাম হলো আপনার বিষয়টা অনেক গুরুতর। এখন এটা যদি ট্রিটমেন্ট করতে যাই তাহলে এটা প্র্যাকটিক্যালি ট্রিটমেন্ট করতে হবে। স্যার আপনার যেইভাবে মন চাই সেইভাবেই আপনি প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে তার বিনিময়ে ভার্জিন করে দেন যেন আমি বিয়ে করতে পারি। আসলে আমি যে প্র্যাকটিক্যাল প্রমাণটা করতে চাইতেছি সেটার জন্য কিন্তু তোমাকে আমার সাথে কি মিলামেশা করতে হবে। আপনি আমার সাথে মেলামেশা করবেন? আরে স্যার কোনো সমস্যা নাই। আপনার মতো এরকম ছেলে তো মনে করেন যে হাজারটা পার করে দিছি, তাতে আমার গায়ে বাজে না। আর আপনি তো আমার এটা সমাধান দিবেন, আপনার সাথে মেলামেশা করলে তো আমারই ভালো। আপনি ভালোভাবে রোগটা ভালোভাবে জায়গাটা বুঝতে পারলেন, বুঝা তারপরে আমাকে ওষুধ দিলে তাড়াতাড়ি কাজে লাগবে স্যার। চলুন স্যার। এই তো বুঝতে পারছেন। কোথায় স্যার? ওইখানে বেটে চলুন চলুন চলুন, দেরি না করে চলুন। বুঝতে পারেন না আপনি? আমি জানি স্যার আপনি বুঝতে পারবেন না। আপনার অবস্থা দেখি একেবারে মানে অপূর্ণতার দিকে চলে গেছে। স্যার আমি আপনাকে বললাম না যে আপনি বুঝতে পারবেন না? আপনার মতো এরকম ছেলে মনে করেন যে সবটা পার করে আলাইছি, তাইলে বুঝেন যে ওই জায়গাটা কেমন আছে। সেটা বুঝতে পারছি। এখন যেটা আমি ট্রিটমেন্ট করে বুঝতে পারলাম আপনারটা গুরুতর, এই জন্য আপনাকে প্রায় আরো 1 মাসের মতো অপেক্ষা করতে হবে বিয়ে শাদী করার জন্য। কারণ আপনারা আমি কিছু মেডিসিন কিছু ওষুধ দিব,
সেগুলো আপনি নিয়মিত ব্যবহার করবেন এবং কি 1 মাস পরে আমার কাছে আসতে হবে। স্যার কোনো সমস্যা নাই, 1 মাস সময় লাগুক, কতদিনই তো থাকলাম, এই 1টা মাস থাকলে আমার কি হবো, আমার ভালোর জন্যই তো 1টা মাস, তাই না? হ্যাঁ আমি থাকবো, ওষুধ পানি যেমনি দিবেন এমনি খাবো, আপনি যে কয়বার আসতে কইবেন এই কয়বারই আসবো। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি আপনাকে ভালো ভালো ওষুধ লিখে দিন স্যার, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমাকে কিন্তু ভার্জিন করতেই হবে। শুনুন, এই যে আমি আপনাকে 1 নম্বরে যে ওষুধটা দিছি সেটা হলো রাতে যখন ঘুমাতে যাবে তখন মনে করেন যে এই যে মলম, এই মলমটা ওইটা 4-5 দিয়ে ভালো করে লাগাবেন, মেসেজ করবেন। প্রায় আনুমানিক মনে করেন যে 5 থেকে 7 মিনিটের মতো মেসেজ করতেই থাকবেন। ঠিক আছে। আর এই যে একটা পাউডার দিয়েছি না, এটা যখন সকালে উঠবেন, সকালে ওঠার পরে এই পাউডারটা চারিদিকে ছিটিয়ে রাখবেন। আর এই যে লাস্টে যে আমি মেডিসিনগুলো দিয়েছি এইগুলো আপনি প্রতিদিন রাত্রে খাবার পরে 1টা করে খাবেন, আর সকালে ঘুম থেকে উঠে খাবার পরে 1টা করে খাবেন। আর যেখানে একটা সিরাপ দিয়েছি, এই সিরাপটা মনে করেন যে আপনি ওই প্রতিদিন দুপুরবেলায় আপনি নিয়মিত গরম পানির লগে মিশিয়ে ঠিক মতো 15 থেকে 20 দিনের মতো খাবেন। দেখবেন যে আস্তে 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 আপনি সব কিছু কন্ট্রোলে দেখে চলে আমি ভার্জিন হয়ে যাব। ভার্জিন হয়ে যাবেন। কিন্তু আপনার কিন্তু নিয়মিত এই ওষুধগুলো সেবন করতে হবে বা এগুলো নিয়মিত পালন করতে হবে। স্যার আপনি কোনো টেনশনই করেন না, আমি নিয়ম মতোই খাবো, আপনি যেভাবে বলছেন সেভাবেই করুন। হ্যাঁ, আর ঘটনা হলো এখন আপনি বিয়ে করতে যাচ্ছেন, নতুন জীবনে পা রাখছেন। হ্যাঁ, এখন আপনার যে হাজবেন্ড থাকবে সে তো, আর আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছি আমি সেগুলো ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আর ঠিক একেবারে 27 দিন পরে আমার চেম্বারে আসবেন, আমি আপনাকে শেষ একটা ট্রিটমেন্ট করব। ঠিক আছে স্যার তাহলে আসি। উফ, রোগীর যা অবস্থা। যাই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনি? হ্যাঁ স্যার, আমি 27 দিন পর আসতে বলছিলেন না? হ্যাঁ 27 দিন পরে আসতে বলছিলাম। হ্যাঁ, আপনি যেভাবে নিয়ম কারণ দিয়েছিলেন সেভাবে পালন করছেন তো? হ্যাঁ, সেভাবে খাইছি, সেভাবে মেসেজ করছি। তা কি আপনি কিছু একটা হলো উপকারিতা পাইছেন? মোটামুটি আপনার কি মনে হচ্ছে যে কিছু একটা উপকার আপনার হয়েছে? স্যার সত্যি কথা বলতে আমি তো ওষুধ খাওয়া অবস্থায় কারো কাছে যাইনি, কিভাবে? হ্যাঁ, তো আসলে আমি যে ওষুধগুলো আপনাকে দিয়েছিলাম সেটা আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন যেহেতু আপনি আমার কাছে আসছেন আর আপনাকে বলছিলাম 27 দিন পর আসবেন, তো আপনি যেহেতু এসে পড়েছেন, আমার একটা উন্নত মানের অত্যাধুনিক ভালো মানের একটা মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে আমি আপনাকে শেষ একটা চিকিৎসা করবো, দেখবো আপনি ভার্জিন আছেন কিনা। স্যার আপনি আমার ভার্জিন পরীক্ষা করার জন্য আপনি যে কোনো মেশিন ব্যবহার করেন, আমার কোনো চিন্তা নাই, কোনো বাধা নাই, কোনো টেনশন নেই। আচ্ছা, তাহলে আপনি একটু বসুন, আমি আমার মেশিনটাকে নিয়ে আসতে বলতেছি। সে আপনাকে একেবারে পা থেকে মাথা পর্যন্ত একেবারে অনুবীক্ষণ যন্ত্রের মতো পরীক্ষা করে আমাকে রিপোর্টটা দিবে। তাড়াতাড়ি করেন স্যার, তাড়াতাড়ি আপনি সেই মেশিনটা নিয়ে এসে আমাকে পরীক্ষা করেন। আচ্ছা, কই আমার অত্যাধুনিক মেশিন? বাবু ডাকছিলেন? হ্যাঁ, একটু চেম্বারে আসুন, আপনার এই পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রটা এসে বসে। আসুন। ও, রুগী আসছে না? আসছেন তাহলে? হ্যাঁ। শুনেন, এটা আপনার মেশিন? হ্যাঁ, এটা মনে করেন যে একেবারে পা থেকে মাথা পর্যন্ত যত ধরনের এই মনে করেন যে রোগ বালাই যাই হোক না কেন সব কিছু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে রিপোর্টটা দিবে, পরে আমি লাস্ট আপনার কিছু মেডিসিন লিখে দেবো, আপনি একেবারে ভার্জিন হয়ে যাবেন। সত্যি বলতেছে? সত্যি বলতেছি। তাহলে শুনে আপনাকে একটা কথা বলি, আপনি ওনাকে একটু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ভালো করে রিপোর্টটা দিবেন, যেন আমি ভালো করে রিপোর্টটা লিখতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু বাইরে আছি। আচ্ছা, আপনি একটু লাঞ্চ করে আসুন, ঠিক আছে। এর ভিতরে আমি পরীক্ষা সেরে ফেলছি। আচ্ছা, এখানে শুরু করি।
পরীক্ষাটা একটু ভালো করে করেন। হ্যাঁ এটা তো করবোই, আমার কাজই তো ওইটা। আমি কখনো খারাপ পরীক্ষা করি না। ঢুকছে না কেন? এত চেষ্টা করছি, ব্যাপারটা কি? আর কোনো সমস্যা নেই। এখন তুমি তুমি এখন ওই পুরা ভার্জিন হয়ে গেছো। সত্যি আর স্যার আসছে? হ্যাঁ বসেন স্যার, বসেন। ওই মোটামুটি সব ঠিক আছে, বুঝছেন স্যার? একেবারে ভার্জিন হয়ে গেছে। ভার্জিন হয়েছে নাকি? চশমা টশমা সারাই দিন না না না, ওটা আমারটাই স্যার, আমি রেখেছি এখানে। ওই যখন ওই চেষ্টা করিয়েছি চশমার সমস্যা করে, এই জন্য। আচ্ছা যাই হোক, হ্যাঁ তাহলে কি কি দেখলেন পরীক্ষা নিরীক্ষা করে কি দেখলেন? সব ঠিক আছে, একেবারে ভার্জিন। হ্যাঁ আর কোনো সমস্যা নেই, আর উপরে কি সব কিছু ফিটফাট আছে? একেবারে অনেক শক্ত হয়ে থাকে। হ্যাঁ একেবারে, আমি দেখি টেস্ট করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন আসুন। হ্যাঁ আমি আসছি। আর ওই স্যার ওই আমি কিছু খেয়ে আসি। হ্যাঁ এখন যান, তবে ক্লান্ত রুটিন আর খাবেন। হ্যাঁ, আর ওনার ওই হালকা কি ওষুধ টষুধ হালকা কিছু দিয়ে দেন এই এক সপ্তাহ, তাহলে মোটামুটি একটু বাকিটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, Okay. তাহলে আসি স্যার। স্যার, আপনার নতুন মেশিনে কি সত্যি বলছে যে আমি ভার্জিন হয়ে গেছি? আরে শুনুন, আমার এই মেশিনের সম্পর্কে আপনার কোনো ধারণা হয় নাই। আমার এই মেশিনটা হচ্ছে অত্যাধুনিক মেশিন, যেখানে মনে করেন নিখুঁত কোনো খুঁত থাকলে বোধ আমার এই মেশিন একেবারে সেই খুঁতটা ধরে ফেলে। আপনি কি বলতেছেন? আমার মেশিনের সম্পর্কে আপনার ধারণা আছে? কেন আমার মেশিন যখন আপনার চেক আপ করলো আপনি কিছু বুঝেন নাই? বুঝছি, কিন্তু তারপরেও আপনার কাছ থেকে মানে ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, ইয়ে রাখতে হবে। আর শুনেন, আপনার ভাগ্য ভালো যে আমার এরকম একটা মেশিন দিয়ে আপনাকে আমি চেক আপ করাতে পারছি। আর শুনেন, এই আপনাকে আমি যে মেডিসিনগুলো এখন দিলাম, এটা বেশি না, 10 থেকে 12 দিন আপনি খাবেন ঠিক মতো। দেখবেন যে আপনি যে ভার্জিন বলে তার থেকেও যদি আরো বেশি কিছু থাকে সেটা আপনার হয়ে গেছে। আপনার হাজবেন্ডে বলুক কখন আপনাকে ধরতে পারবে না যে আপনি 12-13টা মানুষের সাথে সহবাস করছেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। তাহলে আসি। যান।